গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি আবারও তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটা তোমরা খেয়েছো কি জানি না, দই পটলের রেসিপি। আমি একটা বাটিতে দই নিয়ে নিলাম। দইয়ের মধ্যে দিলাম হলুদ, লঙ্কা, নুন, মিষ্টি, আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেবার পর আমি একটা জায়গায় রেখে দিয়েছি। রেখে দেবার পর আমি 500 পটল নিয়েছি। পটলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তবে বন্ধুরা পুরো খোলা ছাড়াবে না, গায়ে একটু খোলা রেখে দিও। তারপর আমি ভালো করে পটলটা ধুয়ে 2 থেকে 3 মিনিট জলটা ঝরাতে দিয়েছি। জলটা ঝরানোর পর আমি পটলে মাখালাম নুন আর হলুদ। ওটা মাখিয়েও আবার আমি 5 থেকে 10 মিনিট রেখে দিলাম। রেখে দেবার পর আমি গ্যাসে একটা কড়া চাপালাম। কড়া চাপিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই পটলটা একটু না ভেজে খেলে ভালো লাগবে না, তাই আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি। দিয়ে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে তেলটা ভালো করে নেড়ে চেড়ে আমি ওই টক দইটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আমি মশলাটা ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেবার পর মশলাটা যখন ফুটে গেল তখন আবারও একটু জল দিলাম। জল দেবার পর আমি পটলগুলো এক এক করে ছেড়ে দিলাম। পটলগুলো ছেড়ে দেবার পর যখন জলটা মরে গেল, তখন গায়ে গায়ে যখন হয়ে গেল, আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখলাম। বন্ধুরা, এই দই পটলটা তোমরা কে কে খেয়েছো আমি জানি না, কিন্তু এই দই পটলটা খেতে অসাধারণ হয়েছে। তোমরা একবার খেয়ে দেখো বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই পটলের একঘেয়েমি রেসিপি না খেয়ে তোমরা পটলের নানা রকম এই রেসিপিগুলো খেয়ে দেখো, নতুনত্ব দেখবে, তোমাদেরও খুব সুন্দর লাগবে। বন্ধুরা, এই পটলের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পরে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারও করো। বন্ধুরা, তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো আমার খুব ভালো লাগবে। তোমরা আজ আমাদের পাশে আছো বলেই আমার ভালো লাগছে। টাটা, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা।